الصلاة خير من النوم সীমার গায়ে বাসি ফুলের মালা, সেটা দেখতে চাও তুমি? এক্ষুনি পাল্টে দিচ্ছি। কাশেম, জলদি নিয়ে আয় নতুন ফুলের মালা। তুমি ঘরে যাও ছোট মিয়া। আমি আর কোনোদিন যেন এরকম না দেখি। এ বাড়িতে কারোরই থাকার দরকার নেই, কারোরই না। যে সীমাকে সম্মান করতে জানে না, তার এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। যার জন্য তোমরা করে খাচ্ছ, তাকে নিয়ে তোমরা। আর হবে না ছোট মিয়া, তুমি শান্ত হও। তুমি নাস্তার জন্য তৈরি হও গিয়ে। আর কখনোই এরকম হবে না। কেন তোরা এমন করিস? জানিস ছোট মিয়া এই মানুষটির অবহেলা কখনোই সহ্য করতে পারে না। আজ ঘুম থেকে উঠতে দেরি গেল তাই। কতদিন তোদের বলেছি যে এই একটি কাজ সময় মতো ঠিক মতো করে করবি, যত্ন নিয়ে করবি। তা না, তোরা আছিস মানুষটাকে কেবল কষ্ট দেওয়ার তালে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা নাস্তার টেবিলে গিয়ে দেখ কি লাগবে না লাগবে। ছোট মিয়া, আমির ভাইজান এসছে। এত সকালে? জিজ্ঞেস করেছিলাম তো বললো দেরি করে গেলে দুলা ভাইকে পাওয়া যাবে না। লোক ওয়ালাইকুম সালাম। অনেকদিন পর এলে, কেমন আছো তোমরা? ভালো দুলা ভাই, সারাদিন কোর্টে থাকতে হয়, লাঞ্চের পর আবার চেম্বারে গিয়ে প্র্যাকটিস। তিনার ওই গয়না দেখেই বোঝা যাচ্ছে তোমার প্র্যাকটিস বেশ ভালোই চলছে। দুলা ভাই, এটা কিন্তু ওর দেয়া না, বিয়ের সময় আপনি আমাকে দিয়েছিলেন, ভুলে গেছেন? কি জানি, ভুলে গিয়েছি। তোমরা কি নাস্তা করে এসেছো নাকি? না দুলা ভাই, আমরা নাস্তা করে এসেছি। হ্যাঁ, তাহলে কি আমাকে বিশ্বাস করতে বলছো যে তোমরা শুধু আমাকেই দেখতে এসেছো? আবার মারা যাওয়ার পর আমরাই আপনাকে দেখতে আসি দুলা ভাই। আপনি কোনোদিন? আজ অবশ্যই এসেছি। দুলা ভাই, শিনু এসছে। জি? শিনু গতকাল ঢাকায় এসছে। ও, কেমন আছো? ভালো। কোনো অসুবিধা না। তাহলে এ সময় ও ঢাকায় এলো কেন? প্রতি বছরই তো শিনু এই সময় ঢাকায় আসে, ওর এখন সামার ভ্যাকেশন চলছে। ও, এই সময় তো ওর ক্লাস বন্ধ থাকে। শিনু ভালো আছে তো? ভালো আছে, কোনো অসুবিধা নেই দুলা ভাই। তবে
ইয়ে দুলা ভাই, শিনু এবার ভ্যাকেশনটা আপনার কাছে থাকতে চাচ্ছে। না না, কোনো অবস্থাতেই নয়। ও তোমাদের ওখানে আছে, তোমাদের ওখানেই থাকবে। কিন্তু ও জিদ ধরেছে এবার। আমি আমার যা বলার তোমাকে বলেছি। তোমার কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। দুলা ভাই, তোমাদের অন্য কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। এই 1 মাস শিনু তোমাদের ওখানে থাকবে। এর জন্য যদি কোনো এক্সট্রা খরচের দরকার হয় বলো, আমি সেটা পাঠিয়ে দিচ্ছি। খরচের প্রশ্ন না দুলা ভাই, শিনুর খরচ তো আপনিই দেন। তাহলে তাহলে শিনুর এই 1 মাস থাকার দায়িত্বটা কেন তোমরা নিজেরা নিতে পারছো না? কেন আমার উপরে চাপিয়ে? দুলা ভাই, শিনুকে কখনো আপনার কাছে আমরা আনিনি। এখনো যেরকম জেদ ধরেছে, আমরা দুজনে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু শিনুর ওই এক কথা, ও এবার বাবার কাছেই থাকবে। শিনু ছেলে মানুষ, ওর সব কথার এত গুরুত্ব দেওয়া ঠিক হবে না। বরাবরের মতো এবারে ওকে বলবে ও মামা মামির বাড়িতেই থাকবে। দুলা ভাই, আমরা ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু কেমন মামা মামি তোমরা যে এতটুকুন একটা মেয়েকে বুঝিয়ে টুঝিয়ে নিজেদের কাছে রাখতে পারো না? দুলা ভাই, শিনু এখন আর অতটুকু নেই, বড় হয়েছে, অনার্স পড়ছে। যতদিন ছোট ছিল ততদিন ওকে আপনার কাছে আমরা আসতে দেইনি, কিন্তু এখন যেরকম করছে কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না। শিনুর এই এক কথা, ও আমাদের কাছে থাকবে না, ও আপনার কাছে আসবে। দুলা ভাই, একেবারে বাধ্য না হলে এই সকালবেলা আপনার কাছে আসতাম না। দুলা ভাই, 2-4 দিন শিনু আপনার কাছে থাকুক, তারপর আমরা এসে না হয় আবার নিয়ে যাব। হ্যাঁ, পাঠিয়ে দাও, দাও, আমার কষ্টটা বাড়বে। গুছা, ঠিক মতো গুছা, কাজের মধ্যে যত্ন নিবি। তোকে তো একবারই বলেছি এই ঘরটা ঠিক মতো সাজাতে হবে। আজ শিনু বেগম আসবে। কাহা? শিনু বেগমটা কেটা? শিনু বেগম হলো আমাদের সাহেবের একমাত্র কন্যা। দেখতে কেমন? কত বড়? কি করে বলবো, 15 বছর ধরে কি আর দেখেছি? তবে আজ দেখব, আজ আসবে। ভালো থেকো। সালাম ভাই, শিনুর থাকার ঘরটা দেখিয়ে দাও। তুমি কেমন আছো? ভালো। পড়ালেখা কেমন চলছে তোমার? এবার তো অনার্স ফার্স্ট ইয়ারে। জি, আমার সাবজেক্ট জানো তুমি? জানি। এখানে আসার আগে মামা বলে দিয়েছে এখানে 4-5 দিন থেকে তারপর আবার ফিরে যেতে। বাট আই হ্যাভ ডিসাইডেড আই উইল গোইং টু স্পেন্ড দ্য হোল ভ্যাকেশন উইথ ইউ। তোমার মামা মামি যেটা বলে দিয়েছে সেটাই করা উচিত।
নয়তো ওরা মনে কষ্ট পাবে। আমি এখানে থাকতে তারা কষ্ট পাবে কেন? আই উইল গোইং টু স্টে হিয়ার। ওরা তোমার মামা মামি, কখনো ওদের কথার অবাধ্য হবে না। সালাম ভাই। ছোট মেয়ে, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। আসো মা, তোমার ঘর বুঝি, আসো। না না, আমারটা আমাকে নিতে দাও। ঠিক আছে, আসো। সালাম ভাই। জি। সালাম ভাই, পাপার কি শরীর খারাপ? মা গো, আমি তোমার ভাই না। পাপা যে ডাকলো? ওটা তোমার আব্বু ডাকে, আর তোমার মাও আমাকে সালাম ভাই ডাকতো। অসুবিধা কি, আমিও ডাকবো। বাবা মা মেয়ে তিনজনে ভাই। আমি তোমার ছেলে হয়ে থাকতে চাইব মা। চাচা ডেকো। আমার আর কাঁদতে একদম ভাল লাগে না, কিন্তু তুমি আমার চোখে মনে হচ্ছে অনেক দিন পর সীমা ঘরে ফিরে এলো। চাচা, ওইটা তোমার থাকার ঘর মা। দুপুর হয়ে গেল, এখনো রান্না চড়ানো হয়নি। তুমি দুপুরে কি খাবে মা? কি খাবো? এনিথিং, একটা কিছু হলেই হবে। সে কি কথা, এটা তোমার বাসা, তোমার যা পছন্দ হবে তাই রান্না করব, নইলে তোমার বাবা আমাকে আস্ত রাখবে না। আমি তোমাকে তুলে দিই। না না, আমি তুলে নিতে পারবো, তুমি কষ্ট করছো কেন? কষ্ট কি রে, আমি আমার মামনিকে তুলে খাওয়াবো না? তুমি খালি খালি খাচ্ছো। ঠিক আছে ঠিক আছে, আমারটা আমি নিয়ে নিতে পারবো, তুমি তোমারটা নাও। আমার কোনো অসুবিধা হবে না, আমি তুলে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি খুবই বিরক্ত হচ্ছি। দুটো? পচা ছেলে, আজ তুমি আদর করে না, দিব না। সাবাবা সাবাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, সাবাবা সাবাবা, এই যে আদর করছি, আদর। মামনি মামনি মামনি।
তুমি খোঁজ নিয়েছিলে? জি না, বলছিলাম সিনুর কোনো খোঁজ নিয়েছিলে? না, তুমি নাও না। আমি? হ্যাঁ, ফোন করো। আমি ফোন করে কি বলবো? তার চেয়ে তুমি কথা বলো। আমি কি জিজ্ঞেস করবো বলো তো? তাছাড়া এমন একটা সমস্যা, ফোন করলে দুলাভাই মাইন্ডও করতে পারেন। তাই বলে তুমি সিনুর একটা খোঁজ নেবে না? দুলাভাই তো এমনিতেই। পাপা এসো, টিভিতে এখন এক্সিলেন্ট একটা মুভি দেখাবে, তুমি আর আমি একসাথে বসে দেখব। আমার ভালো লাগে না। আমার সাথে বসে দেখবে, ভালো লাগবে। এসো। আমি বিরক্ত হই, আমাকে এভাবে বিরক্ত করবে না। মাথায় কাপড় দাও। তোমাকে বলেছি মাথায় কাপড় দিতে, টিভি বন্ধ করে নামাজ পড়তে যাও। মেয়েটাকে এইভাবে বকছো কেন ছোট মিয়া? আমি যে সমস্ত জিনিস পছন্দ করি না, এখন আমাকে সেসবই সহ্য করতে হচ্ছে। ওকে আমার সামনে থেকে যেতে বলো। ছোট মিয়া, তুমি কি পছন্দ করো না আর কি পছন্দ করো তা কি কখনো জানার সুযোগ দিয়েছো মেয়েটাকে? কি গো মা, আমার রান্না ভালো হয়নি বলে মন খারাপ করে বসে আছো? সীমা, তোমার মাও এরকম করত। তোমার উপর কি রাগ করা যায় সালাম চাচা? তুমি খুব ভালো মানুষ, আ ভেরি নাইস পারসন। তোমার আব্বু আরো ভালো মানুষ, তার উপর কোনো রাগ রেখো না। ছোট মিয়া এমন ছিল না কোনোদিন। তোমার মা মারা যাবার পর হবে না কেন? এমন মেয়েই হয় না। আমার হাতে বড় হয়েছে, এমন ভাবে সালাম ভাই ডাকতো, কখনো বুঝিনি যে আমি ওর আপন ভাই না। খুব ভাবছিল তোমাদের, খুব আদর করতে। কি রে মা? এই হাত দিয়ে তুমি আমার মামিকে ছুঁয়েছ। এই হাতে তো আমার মামির স্পর্শ রয়েছে। আমি আমার মামির স্পর্শ নিচ্ছি। রাসায়ন যে সিনুকে পাঠিয়ে দাও। আচ্ছা, আমার বসার দরকার কি? তুমি ওর সঙ্গে কথা বলে বাসায় চলে যাও। এত ধৈর্য হারা হচ্ছে কেন? 5টা মিনিট বসলে এমন কিছু হবে না। কিন্তু ঠিক আছে, আমি কিন্তু কিছু জিজ্ঞেস করবো না, যা বলার তুমি। একদিনও থাকতে পারলে না? আমি তোমাদের কথাই ভাবছিলাম। তাহলে একটা ফোন করলি না কেন? কেমন লাগছে এখানে মামা মামিকে ছেড়ে? ভালো মামি। এই জন্য মামা মামির খোঁজ করার প্রয়োজন হয়নি না? এই শিনু,
দুলাভাই কেমন করছে রে? হোয়াট ডু ইউ মিন বাই কেমন করছে? কেমন করবে আবার? আই এম দ্য অনলি ডটার। কার? আমাদের না তোর আব্বুর? আমি খুব লাকি যে আমি তোমাদের সবার মেয়ে। আমি জানতাম, আমার দুলাভাইকে তো আমি চিনি। ইয়ে শিনু, আমি যাই রে, আমার আবার কোর্টে যাবার সময় হয়ে গেল। টিনা, তুমি না হয় থাকো, আরো কিছুক্ষণ গল্প করে তারপর বাসায় যেও। না, রুবিকে স্কুল থেকে আনতে হবে না। ওহো, তোমরা আরো কিছুক্ষণ থাকো না প্লিজ। না রে, সময় করে না হয় আরেকদিন আসবো। ওকে, বাই বাই মামা। যাই রে মা, আসি, চলো। বাই। এই তো বাই। তোমার সাথে বসে খাবো বলে নিজ হাতে বানিয়েছি। যার যা কাজ তারই সেটা করা উচিত। বাসায় কাজের লোক রয়েছে, কিন্তু আমার ইচ্ছে হলো, এরকম ইচ্ছে আমার একেবারে পছন্দ নয়। আই থট চা খেতে খেতে তোমার সাথে গল্প করব। তোমার গল্প করতে ইচ্ছে করলে তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসো, আমাকে বিরক্ত করো না, আমি খুবই বিরক্ত হই। এই 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 দুষ্ট মেয়ে, এত দেরি করলে কেন? তুষার ভাইয়া স্কুল থেকে আনতে দেরি করেছে। তুষার ভাই একটা পচা পচা পচা, কিন্তু আমার ফুল কই? আজ গাছে একটা ফুল নেই, ফুটেনি। কে বললো ফুল ফুটেনি? এই যে আমার ফুল, সবচেয়ে সুন্দর ফুল, কিন্তু সুন্দর ফুলটা আজ আমাকে একটু আদর করলো না। আজ আদর করবো না, আমার মন খারাপ। তাই? আচ্ছা, শুধু একটা? শুধু একটা। আচ্ছা, বলেছি না শুধু একটা। কিন্তু একটা আদর করলে যে আমি পানিতে পড়ে মরে যাব। আমার মিষ্টি মেয়ে, সুন্দর মেয়ে, পচা মেয়ে, পচা মেয়ে। চলো চলো, আজ তোমাকে আমি অনেক চকলেট দেবো। হা 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 হা। খবরদার মুখ খুলবি না, মুখ খুললে এই কলার সরা মুখের ভিতরে ঢুকায় দেবো। তোরা এখানে চাকরি দিছে কেন? হ্যাঁ, তোরা এখানে চাকরি দিছে কেন? খবরদার খবরদার, আবার আমার মুখের উপরে কথা কইতে চাস তুই? হ্যাঁ, তোর বাপের বিয়ে করছিল কবে? বাইরে কি আজ রোদ বেশি নাকি? সালামুদ্দিন, কথা পরে কইও, আগে কও এই পোলাটা আমারে চিনলো না কেন? তোর বাড়ি কই? হ্যাঁ, তোর বাড়ি কই? তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? আগে ঠান্ডা করে বসো। ঠান্ডা হমু? কেমনে ঠান্ডা হমু? হ্যাঁ, ঠান্ডা হমের কি উপায় আছে? হ্যাঁ, এই পোলা, এই ব্যক্তনিষ্ঠা আমার মাথায় রক্ত চড়াইয়া দিছে, আর তুমি কও আমি ঠান্ডা হমু? এর একটা বিচার না কইরা আমি এখান থেকে। সালাম চাচা, ইনি কে? তোমাদের গ্রামের বাড়ির জমি জমা দেখে নজুমুল্লাহ। আম্মা, আপনার যে কোনোদিন দেখুন ভাবি নাই। বল আম্মা, আপনার যে কই বইতে দি। আম্মা আম্মা, আপনার জন্য এগুলি লয়ে আইছি। আমার জন্য? হ, এইসব সব জিনিস আপনি গো জমি।
আমাদের জমির? হ, সবই আপনাকে জমি। এগুলি সব? এই মুরগি দুইটা কোন জমির নজমুল্লাহ? মুরগি দুইটাও, ধান যা হয়েছিল সব খাওয়া শেষ হয়ে গেছে। আউনের সময় বাজার থেকে মুরগি দুইটা লই আইছি চাউলের বদলে। কিন্তু ছোট মেয়াদ এটা কম যাইব না। কেন কষ্ট করে এগুলো আনতে গেলেন? আম্মা, আমি কি জানি আপনি এখানে আছেন? আমি যদি জানতাম তাহলে আরো কত কিছু যে নিয়ে আইতাম। কাশেম, যে এগুলো ভেতরে নিয়ে যাও। নজর, চলো কিছু খেয়ে নেবে। বড় ভালো কথা মনে করছো, মনে হয় আমার খুব ভোগ লাগছে। হ্যাঁ আম্মা, দুইটা খায় লই, তারপর খোশ মেজাজে কত কথা কন যাইব। আগে ভাত দে, তারপর মনে করে আমার কাছে মাছ চাইয়া নিবি। হ্যাঁ, আরে এসো, আগে ভেতরে এসো। পাপার আর কোনো রিলেটিভস, আই মিন আত্মীয় স্বজন নেই গ্রামে? না, ছোট মিয়া তো একলা, ওই বাড়ি খালি পড়ে থাকে। মাঝে মধ্যে যায়, ঘন্টা কয় থাকে। তো অনেক আগে একবার গেছিল, অনেক দিন আছিল। তখন তো আপনার মায়ের লগে পাশাপাশি বাড়ি। তো একই গ্রামে পাশাপাশি বাড়ি? নজর চাচা, আপনি আমার মামিকে চিনতেন? আমার মামির গল্প করুন না প্লিজ। হ, শোনামো, তবে পান ছাড়া যে আমি পারি না আম্মা। ওদেরকে বলেন এনে দেবে। না আম্মা, আপনি কোন, আমি কইলে আবার পয়সা চাইব। কাকে খুঁজছো? ফুল আঙ্কেলকে। ফুল আঙ্কেল? কিউট। What's your name? I am Sababa. Wow, Sababa. Nice name. Smart girl. এই ফুলগুলো কার জন্য? আমাকে দেবে? না, এ ফুল ফুল আঙ্কেলের জন্য এনেছি। তোমার ফুল আঙ্কেল পচা। তুমি পচা। পাশের বাসার মেয়ে, ছোট মিয়া খুব আদর করেন। সালাম চাচা, আমি একটু বেরোচ্ছি। তুমি তোমার কাজ করো মামি, আমি দুপুরে খেয়ে যাব। না বলে হুট করে এলি, তোর জন্য যে এখন কি রান্না করি। এই কদিনে আমি তোমাদের পর হয়ে গেলাম মামি, যে আমার জন্য নতুন করে রান্না করতে হবে? তা নয় রে, তুই তো এখন তোর বাবার আদরের মেয়ে। তোমরা জেনে রাখবে না মেয়েটা কোথায় গেল? না, জিজ্ঞেস করেছিলাম, বললো যে বাইরে যান। আরে বাইরে মানে তো কত জায়গায় হয়। যা দিনকাল, কত কিছু ঘটছে। তার উপর দুপুর পার হয়ে গেল, খেয়েছে কি খায়নি। তোমাদের মতো কাণ্ডজ্ঞানহীন মানুষ যদি ওর দায়িত্ব নিতে না পারে তাহলে বলো, রেখে আসি যেখানে ছিল সেখানে। ছোট মিয়া, আরে 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 মামুনি, এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি আমার উপর রাগ করেছো? ফুল আমার জন্য? ওরে বাপ রে! পচা মেয়ে, আমাকে এখন আদর করনি। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে। আম্মা, বাড়িতে চলে যাইতেছি, এতক্ষণ আপনার লেগে দেরি করতেছিলাম। কেন চলে যাবে নজর চাচা? থাকুন আর কটা দিন। না গো আম্মা, বাড়িতে আমার মামা মামাইয়াটা একলা, ওটারে রাইখা আমি ঘুমাইতে পারি না। কেমন বুকটা খালি খালি করে। আসেন না আম্মা গ্রামে, গাড়ি দিয়া যাইবেন, 1-1.5 ঘন্টা লাগবো, ভালো লাগবো। আপনার বাবার গ্রাম, মার গ্রাম। ছোট মিয়া যেদিন গ্রামে যায় খুব ভালো থাকে। আসেন না আম্মা, আমাগো গ্রামের মানুষ আমাগো আম্মারে দেখুক। তাইলে আসি আম্মা, আপনি আইসেন আম্মা। এটা গ্রামে যাওয়ার সময় নয়। আমি যাব। আমি কোনোদিন গ্রাম দেখিনি। বৃষ্টি বাদলের দিন, এ সময় কেউ গ্রামে যায় না।
বাট আই ওয়ান্ট টু গো। তাহলে সালাম ভাইকে সাথে করে নিয়ে যাও। কেন আমি সালাম চাচাকে নিয়ে যাব পাপা? আমি তোমার সাথে যাব। তর্ক করো না, আমার হাতে এখন অনেক কাজ, আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, যেদিন তোমার কাজ থাকবে না সেদিন যাব। এভাবে বিরক্ত করার কোনো অর্থ হয় না। ঠিক আছে, পরশুদিন যাব। কাদের বাড়ি? তোমার আমাদের বাড়ি। ওয়াও, ইটস আ বিগ হাউস। বাট কেউ নেই। কে থাকে? নজু, এই নজু। আম্মা, ওকে গ্রামটা ঘুরিয়ে দেখাও। তুমি দেখাবে? আমাকে বিরক্ত করো না। আম্মা আপনি? নজু চাচা,
বলছিলেন আমার মামির বাড়িও এখানে? হ আম্মা, আপনাকে বাড়ির লগেই তো। তোমাকে ছাড়া জমছেই না, চলো। আমি মামির বাসায় তোমাকে নিয়ে যেতে যাচ্ছি, চলো। তোমাকে না বলেছি আমাকে বিরক্ত করবে না? তোমার গ্রাম দেখা যদি হয়ে গিয়ে থাকে তাহলে ফিরে চলো। এখানে আসাটাই আমার ভুল হয়েছিল। I won't stay here. আমি কাল সকালে এখান থেকে চলে যাব, বাট আমাকে জানতে হবে আমার কি দোষ, কেন আমাকে এমন অবহেলা করা হচ্ছে। আমি ছাড়া তো তোমার আর কোনো ছেলে মেয়েও নেই, তাহলে আমি কেন তোমার আদর পাবো না? ছোট থাকতেই মামা মামির কাছে রেখে দিয়েছো তুমি, চোখের সামনে রাখনি কোনোদিন যাতে দেখতে না হয়। পড়ালেখা করাচ্ছ বিদেশে, আমার যেমন তোমাকে দেখতে ইচ্ছে করে, তোমার কাছে থাকতে ইচ্ছে করে, তোমার কেন এমন হবে না? আই এম ইন ডাউট। আমার ফেস কেমন সেটাও বলতে পারবে না তুমি। Why? কেন এমন অবহেলা? What is my fault? It's not that যে তুমি কাউকে আদর করো না, কাউকে কোলে নাও না, কাউকে মামুনি বলে জড়িয়ে ধরো না, তা তো না। আমাদের দুজনের মাঝে কেউ ডিসটেন্স তৈরি করেছে সেটাও না। ফ্যামিলিতে স্টেপ মাদার থাকলে বাবার মেয়ের মাঝে ডিসটেন্স তৈরি হয়, এখানে তো তাও নেই। সেরকম কেউ থাকলে আমি মেনে নিতাম। সীমার জায়গায় তুমি কাকে আনতে চাচ্ছ? এরকম চিন্তা তোমার মাথায় এলো কি করে? সীমা শুধু একজন, শুধু একজন। ও চলে গেছে, কিন্তু ওর জায়গাটা খালি হয়নি, কোনদিনও খালি হবে না। ও আছে, এখানে আছে, এখানে। বড় হওয়ার পর থেকে সেটাই জেনে এসেছি, বাট আমি ঠকবো কেন? আমি কেন আমার বাবার আদর পাবো না? জাস্ট টেল মি why I am not getting your love. পাওনা, 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 তোমার মায়ের জন্য পাওনা। মাম্মির জন্য? How come? এ কিভাবে হয়? হয় হয়, সীমার মতো একজন থাকলে হয়। আজ থেকে অনেক বছর আগে, প্রায় বছর বিশেক হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের চক্রান্তে বাবার কাছ থেকে পাওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠান হারিয়ে আমি যখন শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত, তখন তখন বেঁচে থাকার কোনো ইচ্ছা বা সম্ভাবনা কোনোটাই আমার ছিল না। একদিন শহরের সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি গ্রামে চলে যাই। গ্রামে নির্জন খালি বাড়িতে
মনির না? বেঁচে থাকো। স্কুলে যাচ্ছিলাম, গাড়ির শব্দ শুনে ভাবলাম কে এলো। বাড়িতে তো কেউ থাকে না, বাড়ির চাবিটা কার কাছে? আমি ভাবছি এখানে কিছুদিন থাকবো। বছরে একটা দিনও তোমরা কেউ এখানে আসো না, আর এখন বলছে বাড়িতে থাকবে। বাড়ির চাবি আমাদের কাছে আছে, পাঠিয়ে দিচ্ছি। স্কুল থেকে ফিরে পরে কথা বলবো। সীমা, এবারে চাবিটা নিয়ে আয় তো মা, ওই মনির এসেছে। আমি ঘর খুলে দিচ্ছি। মাস্টার সাহেব তোমার নাম ধরে না ডাকলে এমনিতে তোমাকে দেখলে চিন্তামি না তুমি সীমা? শেষবার যখন বাড়িতে এসেছিলেন সেও তো কয়েক বছর, তাও ছিলেন এক দুপুর। আপনাকে খুব কাহিল লাগছে, আপনি গোসল সেরে নিন, তারপর ভাত খেয়ে ঘুম দিবেন। সীমা, আমাকে একজন লোক ঠিক করে দাও রান্না বান্না করে দেওয়ার জন্য। বাবা আমার হাতে রান্নাই খান, কিন্তু কখনো বলেননি খারাপ হয়েছে। এখানে আমি অনেক দিন থাকবো। তাতে কি, আমাদের রান্নার সাথে আপনারটাও করা হবে। আসুন। এসব আপনাকে দেখতে হবে না, আপনি গোসল সেরে আসুন। শহরের মতো খাবার তো আর এখানে না না, সেজন্য না, আসলে আমার খেতে ভালো লাগে না। আপনার কি খেতে ভালো লাগে বলেন, আমি রাতে রেঁধে দেব। তোমাদের বয়সটাই আবেগের, সিদ্ধান্তটাও আবেগের। নয়তো যে গত 10 বছরে একবার গ্রামে থেকে দেখনি, সেই মানুষটি এখন বলছো গ্রামেই থেকে যাবে। শহরে গিয়ে কি করব স্যার? অমানুষদের মধ্যে থাকা যায় না। যে কটা দিন বাঁচি এখানেই থাকবো। বাবা, অনেক রাত হয়েছে, ঘুমোতে এসো। এর আগে যখন এসেছিলেন তখন খুব হইচই করতেন, খুব সাহসী মনে হতো আপনাকে। টাকা পয়সা না থাকলে হাসি বন্ধ হয়ে যাবে, এ কেমন কথা? জীবনের অভিজ্ঞতা তোমার খুবই কম। অর্থ আর প্রাচুর্য না থাকলে কেউই পাশে থাকে না, সবাই ছেড়ে চলে যায়। একসময় আমার খুব কাছের লোকজন আমাকে ছেড়ে চলে গেছে। যারা আপনাকে ছেড়ে গেছে তারা কেউই আপনার আপন লোক ছিল না। হয়তো, কিন্তু আমি তো তাদেরকে আপনই ভাবতাম।
দিনে দুপুরে রাত বানিয়ে ঘুমিয়ে থাকার কোনো অর্থ হয় না। ওটা করবোটা কি? করবোটা কি মানে? এই দুনিয়ার কাজের কোনো অভাব? করে লাভ কি? কি জন্য করব? আমার কোনো প্রয়োজন নেই। হতে পারে, কিন্তু আপনার কাজ অন্যের প্রয়োজনে লাগতেও পারে। আমরা সবাই শুধু নিজের প্রয়োজনের কথাই চিন্তা করি, কিন্তু অন্যের প্রয়োজনেও যে আমাদের লাগতে হবে সেটা চিন্তা করি না। স্কুল টিচারের মতো কথা হয়ে গেল, কি করব, স্কুল মাস্টারের মেয়ে তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে নামাজ পড়তে দেখি না, নামাজ পড়েন না কেন? নামাজ পড়বেন, দেখবেন ভালো লাগবে। যান, নামাজ পড়ে আসুন, তারপর বের হন, লোকজনের সাথে মিশুন। দেখবেন দিনকে রাত বাড়ানোর ইচ্ছা আপনার আর হবে না। আমার মতো সবকিছু হারিয়ে গেলে তুমি এমন করে কথা বলতে পারতে না। আপনার সবকিছু হারিয়েছে মানে? আপনি কি হারিয়েছেন? ও সবকিছু আপনি পৈতৃক সূত্রে পাওয়া, হতে আপনার কি কন্ট্রিবিউশন ছিল? ওসবে আপনার শুধু ভোগ করার অধিকার ছিল। জীবনের সব থেকে মজা হলো সৃষ্টি আর অর্জন। নিজেকে ভাগ্যবান ভাবুন, কারণ সৃষ্টি আর অর্জনের মজা ইচ্ছে করলে আপনি এখনই পেতে পারেন। ওই পৈতৃক সম্পত্তি থাকতে জীবনের সবচেয়ে সুখ থেকে আপনি বঞ্চিত হতেন। আমার আমার কেন যেন মনে হয় আমি সমস্ত উদ্যম হারিয়ে ফেলেছি। এটা কি হারানোর বয়স? এটা শুরু করার বয়স। যা বলছো চিন্তা করে বলছো তো? জি স্যার। এখন আপনি যদি দয়া করেন তাহলে আমি আবার ঢাকায় ফিরে যাব। ঢাকায় ফিরে গিয়ে আমি নতুন করে আবার চেষ্টা করব। আমার কোনো কষ্ট হবে না, কিন্তু হয়তো সীমার কষ্ট হবে। সীমার কথা আমি ভাবি না। ও তো জীবনে একটি লাইনই শিখেছে, লাইফ ইজ নাথিং বাট এ বান্ডেল অফ স্ট্রাগল। আসি। আজ অফিসে না যাই? না না, তবে অফিস কামাই করে বউকে সময় দিলে বউ ভাববে তার প্রতি আমার ভালোবাসার গভীরতা। তোমার বউয়ের নতুন করে বোঝার কোনো দরকার নেই, অফিসে যাও। গত 2 বছরে একদিনও অফিস কামাই করিনি। আজও করবে না, বরং এখন তোমার ডাবল ডিউটি। আমি এখন একা নই। ইয়েস, ঠিকই বলেছো। আমার তো সন্তানকেও সময় দেওয়া উচিত। তাহলে আজ থেকে সেটা শুরু হয়ে যাক। ওকে, আমি অফিসে যাচ্ছি না। অত চালাকির দরকার নেই, বাচ্চা কোলে এলে এমনি সময় দিতে পারে। যাও তো। তাহলে আজ সময় দেওয়ার দরকার নেই? না না না, আজ তাহলে সময় দেবো না? না না না, যখন প্রয়োজন পড়বে তখন নিজ থেকেই বলবো। যাও তো। নিজ থেকে বলবে? নিজ থেকেই বলবো। সত্যি? বলবো। কথা রাখিনি, কোনোদিন বলেনি আজ আজ আমাদের জন্য থেকে যাও। তোমার জন্মের ঘন্টা খানেকের মধ্যে ও চলে গেল। যাবার আগে একবার বলেও গেল না। চলেই যদি যাবে তাহলে তাহলে আমাকে সেদিন ফিরিয়ে আনলে কেন? কেন?
I can understand. আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু এতে আমার কি হাত ছিল? আমার কি দোষ? আমার প্রতি অবহেলা কেন? আমার জন্মের সময় মামি মারা গেছে এর জন্য? মামির মৃত্যুর জন্য তুমি আমাকে দায়ী করছো? এর জন্য তুমি আমার ফেসের দিকে তাকাও না? তাহলে give me the answer, বাবা, প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাল সকালে চলে যাব। কিচ্ছু চাই না, নাথিং। I just want the answer. প্লিজ বাবা, চুপ করে থেকো না। একবার আমার মুখের দিকে তাকিয়ে বলো, প্লিজ একবার আমার মুখের দিকে তাকাও। কি করে তাকাই? কিভাবে তাকাবো? তুই যে তোর মায়ের চেহারা পেয়েছিস রে মা, তোর দিকে তাকালে যে আমি তোর মাকে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। না না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাবো। আমি এখন বড় হচ্ছি, আমারও একদিন বিয়ে হবে। এখন আমি তোমাকে সালাম করব। তুমি শুধু আমাকে দোয়া করবে। আমার মামি
তোমার কাছে যে ভালোবাসা পেয়েছে, আমিও যেন সেই ভালোবাসা পাই। আমার স্বামী যেন হয় তোমার মতো।